আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদীর টান। তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার। তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শান্ত ছড়ির ধার। তুমি জয়নুল আবেদিন এসএম সুলতানের রংপুরীর আচল। শহীদুল্লাহ কায়সার মুনির চৌধুরী নতুন দেখা সেই ভোর। আমাদের ক্যাম্পাস, আমাদের যে স্কুল প্রতিষ্ঠান, এগুলো থেকে আপনার রাজনীতি মুক্ত থাকুক আর সুষ্ঠু থাকুক। আমরা সবাই মিলে যাতে কাজ করতে পারি, যাতে এখানে কোনো রাজনীতি বিষয়ক কোনো কিছু না আসতে পারে। আমরা আসলে ধর্মনিরপেক্ষ দেশ চাই। একটা শিক্ষার্থী যেন তার নিজের স্বাধীন মতো চলতে পারে, পড়তে পারে। আমরা চাই বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে যেন রাজনীতি না থাকে। আমরা রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই আর ক্যাম্পাস মুক্ত রাজনীতি চাই। আমরা চাই যে বাংলাদেশে কোনো অরাজকতা, সহিংসতা মানে স্বৈরাচারের কোনো স্থান না হোক। আমাদের লড়াই এখনো শেষ হয়নি। একজন স্বৈরাচারী পদত্যাগ করেছেন, নতুন কোনো স্বৈরাচারী যেন এই গদিতে না বসতে পারেন তা মনে করিয়ে দিতে, মানুষকে বারবার মনে করিয়ে দিতে যে এই আন্দোলন কেন ছিল, এই আন্দোলনে কারা ছিল তা মনে করে দিতে। জীবনটাকে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের স্বাদ নাহি পায়। এটা দেখে খুবই ভালো লাগছে। আমাদের এই ছোট ছোট ছেলেমেয়েরা দেশের দায়িত্ব নিয়ে নিয়েছে। তারা যে ছবি আঁকছে, সুন্দরভাবে রাঙাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে। আবার অনেক জায়গায় তারা ট্রাফিকের দায়িত্ব নিয়ে নিচ্ছে এবং কিছু কিছু জায়গায় যেটা আমি জানতে পারছি তারা এলাকাভিত্তিক সুরক্ষা কমিটিও তৈরি করেছে এবং সেই জায়গাগুলোতে কাজ করছে।